গতকাল ফেসবুকের পাতায় দেখলাম ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে মা দুঃখিনী ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। এই মহিলাটার 3টা সন্তান, একটা হলো সচিব, আর একটা হলো ভার্সিটির অধ্যাপক, আরেকটা থাকে কানাডা। এই 3টা সন্তান প্রতিষ্ঠিত সন্তান, মেয়েটা অসুশিক্ষিতা, কিন্তু মেয়েটার রুমের পাশে মা 4 দিন আগে মরে আছে। ফাঁকে দা ঈদ আসছে, গরু জবাই হয়েছে, খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়েরা সবাই আনন্দিত আছে। কিন্তু ঈদের 4 দিন পরে পাশের ঘরের মধ্যে পচা গন্ধ আসতেছে। হঠাৎ করে দরজা খুলে দেখে ওই মহিলাটা মা ঘরের রুমের ভিতরে পরে মরে আছে। আমি গতকাল ফেসবুকে দিয়েছিলাম, আমি বলেছিলাম এ সন্তান তোদের মা পরে আছে কেমনে রে? তোদের মুখের ভিতরে কুরবানির গোশত গেল, ঈদ আইছে, মার খবর কি তোরা একটা বার নিতে পারলি না? কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 4টা সন্তান, একটাও মার খবর নেই নাই। একটা কথা মনে রাখবেন, এই সন্তানটা যেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, মা জানে কত খুশি হইতো সন্তানের জন্য। কত মানুষ কইতো, ও মহিলা তোর পোলা সচিব হয়েছে, তুই সান কফেল্লা মহিলা, ও মহিলা তোর ছেলে ভার্সিটির চাকরি পাইছে, তুই সান কফেল্লা মহিলা। আজকে সেই সন্তানের মা শেষ বয়সে মরে পচে গেছে, সন্তান তার ঈদের দিনও খবর নেই নাই। আমার কথা হলো প্রশাসনের কাছে তদন্ত করুন, এই অন্যায়ের বিচার করুন। এই মহিলাটা হয়তো পরে পচে গেছে, ধরা পড়ছে। এমন অনেক মা আছে কষ্ট পাইতে পাইতে মারা যায়, মাইক দিয়ে এলান করে তারে কবর দেয়, কিন্তু মায়ের কষ্ট সমাজের কেউ জানে না, বাবার কষ্ট সমাজের কেউ জানে না। ওই মহিলাটা কান্না করে, ও বন্ধু দুঃখ রাখবো কোথায়? ওই নূরজাহান মহিলাটা সন্তানরে শিক্ষা দিছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে পারে নাই। এই জন্য সন্তানকে মানুষ আগে বানানো লাগবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সীমানার পারে বন্ধু, আমি তাগিরি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল স্টেজের মধ্যে আসলাম, চোখের পলকে সময়গুলা চলে যাইতেছি, আর হয়তো 15-20 মিনিট সময় দিমু, কিন্তু অনুরোধ করে বইলা দেয়া যায়, তাহিরির ওয়াজ যদি শুধুমাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, খবরদার বলে গেলাম, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বোনের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মা সন্তানকে শিক্ষা দিছে বলেই সন্তানটা আল্লাহরে ভয় পাইছে। আজকে সন্তানটারে আপনি শিক্ষা দিবেন, এ সন্তান তুমি বড় হইয়া তোমার মার খবর তুমি নেও না। তুমি কুরবানির গরুর গোশত ঢাকায় ফ্রিজের ভিতরে ঢুকাইলা, গ্রামের ভিতরে মা বাবার খবর তুমি নেও না। আপনারা একটা কথা মনে রাখবেন, এক সাহাবী আমার নবীকে এসে ডাক দিয়ে কইয়া, ইয়া রাসূলুল্লাহ,